সবাইকে স্বাগতম অ্যাডমিরান কোচিং একাডেমির পক্ষ থেকে। গত দিনের মতো আবারও আমি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আল হাদিসের ফ্রি ক্লাস নিয়ে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, বিভাগ দাওয়ান ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তো আর দেরি না করে চলো আমরা আজকের ফ্রি ক্লাস নিয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করি। আজকে আমরা আলোচনা করব আল হাদিস থেকে কিভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের প্রশ্ন হয়ে থাকে। আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে রাবীদের জীবনী। রাবী কাদেরকে বলা হয়? হাদিসে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শ্রবণ করার পরে যারা হাদিস বর্ণনা করেছেন তাদেরকে বলা হয় রাবী। তো এই রাবীদের জীবনী নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো সংক্ষিপ্ত আকারে। বিস্তারিত বলার সুযোগ নেই কারণ ভিডিও অনেক লম্বা হতে পারে। আজকের আলোচনা শুরু করা যাক। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে রাবীদের জীবনী। তো রাবীদের জীবনী নিয়ে কিভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে এটা আমাদের আগে জানা দরকার। এই বিষয়ে জানতে হলে আমাদের প্রিভিয়াস কোশ্চেন, বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো এসেছে ওগুলো আমরা দেখলে বুঝতে পারবো। তো ওগুলো আমরা যা বুঝতে পারি যে কিভাবে প্রশ্ন হতে পারে। যে আমি কয়েকজন রাবীর নাম লিখে রেখেছি, তোমরা দেখো। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে অনেক সাহাবী আছে, সব সাহাবীর নাম লেখা সম্ভব নয়। এজন্য আমি কিভাবে প্রশ্ন আসতে পারে শুধু এই বিষয়ে আমি জাস্ট একটা তোমাদের একটু ধারণা দেব। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথমেই এই সাহাবীর নাম মনে আসলে আমাদের কি প্রশ্ন মনের ভেতরে জাগে। যে আবু হুরায়রা, তার নাম আবু হুরায়রা কেন হলো? এর একটা ইতিহাস আছে। আবু হুরায়রা মানে হচ্ছে বিড়ালের পিতা, হিররাতুন শব্দ থেকে এসেছে। আবু হুরায়রা তার জন্ম মৃত্যু কবে, এরপরে তার ইসলাম পূর্ব নাম, পরের নাম কিভাবে আবু হুরায়রা হলো, এর একটা ইতিহাস আছে। এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে আবু হুরায়রা সম্পর্কে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন 5374টি। এইভাবে একটা স্যাম্পল দিলে তোমরা বুঝতে পারবা যে এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন তাকে রইসুল মুফাসসিরিন বলা হয়। সমস্ত তাফসির জগতের সম্রাট, যে আমরা যত মুফাসসির আছে বাংলাদেশে, যত আমরা যেই তাফসির করি না কেন কোরআনের, সব তাফসির এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামে দোয়া করেছেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি দ্বীনের জ্ঞান দাও, তাকে ইলমে ফিকহের জ্ঞান দান করো। তার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা তাফসির জগতের সম্রাট বানিয়ে দিয়েছেন। এরপরে তার জন্ম মৃত্যু, তার হাদিস বর্ণনা করেছেন কতগুলো, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাথে কিভাবে বিয়ে হলো, কত বছরে বিয়ে হয়েছে, কত বছরে রাসূলের বাড়িতে গিয়েছেন, তার জন্ম মৃত্যু এবং তার হাদিস বর্ণনা সংখ্যা। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিভাবে কোরআন সংকলনের আঞ্জাম দিয়েছেন, কিভাবে তিনি এই যে তোমার মুসাইলামা, এরপর ভণ্ড নবীর বিরুদ্ধে কিভাবে তিনি প্রতিবাদ করেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে ইসলাম গ্রহণ করলেন। তাকে আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বিশাল এক প্রস্তাব দিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন। সেই ওমর যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, ইসলামের দুইজন, হয় আবু জেহেল না হয় ওমর, এই দুইজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এরপর ওমরকে কবুল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। তার ইতিহাস এগুলো তোমরা জানবা। এবার ওসমান, আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো